হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আর আমি দেখো বেরিয়ে পড়েছি সকাল সকাল, মানে সকাল সকাল না, বাজে 10টা। আর ভাই ফোন করেছিল, ভাই আসছে, ভাইকে নিতে যাচ্ছি। আর কদিন থেকে না আমার যাওয়া আসা শুরু হয়ে গেছে। কিছুদিন আগে, মানে 2 দিন আগে বোনকে নিয়ে গেছিলাম স্কুলে, মানে ফর্ম ফিল আপ করার জন্য। আবার যাচ্ছি ভাইকে নেওয়ার জন্য। আর মাঠের কাজ না পড়েই আছে, মানে কোনো দিকে কাজ ঠিক মতো করতে পারছি না, না মাঠের দিকে না এই সাইডে, মানে দুদিকেই যেতে হয়। আর কয়দিন থেকে রাস্তার কাজ শুরু হয়ে গেছে, আর আমাকে তো ভাই ফোন করে করে বিরক্ত করে দিচ্ছে কখন আমি যাব। আর রাস্তার মধ্যে এই কাজগুলো হচ্ছে না, গাড়িগুলো তাড়াতাড়ি পারও হয় না, মানে রাস্তা জ্যাম হয়ে থাকে। কি তাড়াতাড়ি করে যাব স্কুলে, একটু দেরি হয়ে গেছে। আর দেখো কথাই বলছে না। আর বাকিরা সবাই চলে গেছে, ওই যে দেখতে পাচ্ছ ব্যাটিং পত্র সব গোছগাছ করে ওনা একাই পড়ে গেছে। আর স্কুলে কেউ নেই, মানে একজন না দুইজন শুধু ছিল, আর হচ্ছে কেউ নেই, সবাই চলে গেছে। তো সেই জন্য একটু রাগ করছে। সবাইকে একসঙ্গে যাওয়ার কথা ছিল, ভেবেছিল যে সবাই একসঙ্গে বেরোবে। আর বন্ধু বান্ধব থাকলে পরে সবাই চলে গেলে আর একা একা থাকলে পরে না একটু খারাপই লাগে। তো সেই জন্য একটু রাগ হয়েছে। বাড়ি গেলে ওটা ঠিক হয়ে যাবে, সেটা কোনো ব্যাপার না। আর তাড়াহুড়ো করে আমিও যাচ্ছি। আর বাড়িতে না একটু কাজ ছিল, কাজের জন্য আমিও তাড়াতাড়ি করে আসতে পারলাম না। বাড়িতে এসে একটু বসে আছি আর নানির সঙ্গে গল্প করছি। আর মা চলে গেছে মাঠে। তো নানি বলছে যে কেমন কীভাবে আসলো, কি খাওয়া দাওয়া হলো, মানে এইসব কিছু নানি শুনে, মানে কোথাও থেকে আসলে এর আগে বলেছিলাম যে সব কিছু বৃত্তান্ত খুলে বলতে হবে, তো সেগুলো ব্যাপারে কথা বলছে। কেমন ওখানে ঠান্ডা কেমন করে কাটিয়েছে, তো সেগুলো ব্যাপারে কথা বলছি নানির সঙ্গে। আর আমি এখানে বেশ রোদ্রুর মধ্যে বসে আছি, আর ঠান্ডাও লাগছে, মানে একটু একটু ঠান্ডা লাগছে, অতটাও ঠান্ডা না। আর এখনকার রৌদ্র তো খুব মিষ্টি, মানে যেখানে রৌদ্র সেখানে বসে থাকার ইচ্ছা করে। আর আমি না বালুঘাট থেকে এসে এখনও ড্রেস চেঞ্জ করিনি, এসে না ওরকমই বসে আছি। আর ভাইকে বলছি স্নান করে আসতে, মানে স্নান করে এসে খাওয়া দাওয়া করে একটু ঘুমাবে। আর ট্রেনের মধ্যে এসেছিল তো ঘুম হয়েছে কিনা ঠান্ডা, তো সেই জন্য ওকে স্নান করে ঘুমোতে বলছিলাম। আর আমি একটু যাব মাঠে। আর মা চলে গেছে মাঠে, মাঠে একটু কাজ আছে, তো সেই জন্য মাঠে যেতে পারিনি। তো মা বলছিল যে ওকে ভাইকে নিয়ে এসে আবার মাঠে যাওয়ার জন্য। আজকে আমাকে সারাদিন ছুটোছুটি করতে হচ্ছে। আবার সেই চললাম মায়ের সঙ্গে তীরমণি হাটে, মানে বাজারও করার আছে একটু, আর একটু জিনিস নেওয়ার আছে। তো ভাবছি, কদিন থেকে ভাবছিলাম যে একটা আংটি দেখেছিলাম, মানে অনেকেরই হাতে দেখে খুব ভালো লাগে। তো আমিও ভাবছি যে আমিও নিব একটা, তো সেই জন্য যাচ্ছি। আর বাজারও করতে হবে কিছুটা, আর কিছুদিন থেকে বাজারও করা হচ্ছে না। মানে হাটে গেলে মানে মোটামুটি বাজারটা চলে আসে। আর গ্রামে যেখানে বসে দোকান, মানে সেখানে একটু দাম বেশি হয়, আর বাজার থেকে নিলে পরে একটু কম দাম হয়, কিন্তু একবারে বেশি মোটামুটি করে বাজার করে নিয়ে চলে আসি। তো সেই জন্য মা মাঠ থেকে এসে বলছে একটু বাজারে যাব। আর বাজারের মধ্যে চলে এসেছি, যাব এখন সোনার দোকানে। তো টোটোওয়ালাটা আমাদের একটু সামনে নামিয়ে দিয়েছে, মানে দোকানের একটু আগে, তো একটু হেঁটে হেঁটে যেতে হয়। আর এই যে আমাদের ত্রিমোহিনী সোনার দোকান, মানে রাজলক্ষ্মী জুয়েলার্সে দিয়েছি। আর আমাকে দোকানে গিয়ে ভিডিও করতেও না খুব ভয় পাচ্ছে। আর এত যে ভয় পাই, কোথাও গিয়ে যদি দোকানে কিংবা কোনো জায়গায় কারো বাড়িতে গিয়ে যদি ভিডিও করি বকা দিবে নাকি, তো সেই জন্য খুব ভয় পাই। তবু ভয়ে ভয়ে একটু শুধু করতে পেরেছি। আর আংটিটা এটা নিয়ে আছে, এটাকে পছন্দ করেছি। আর আংটি নেওয়া হয়ে গেছে, এখন যাচ্ছি একটু বাজারের দিকে সবজি নেওয়ার জন্য। একটু সবজি নেব, আর একটু মানে ঝাল মশলা এসব একটু কিনতে হবে, কিনে তারপর বাড়ি যাব। হাটের থেকে চলে আসলাম, আর এটা দেখার জন্য সবাই অপেক্ষা করছে। ইরি বাবা, খুলে নিচে দেখ কই তো কোনে দেবো না, দেখি থাম নিয়ে দেবো না, ওটা বেটার ছোল, ওটা বেটির ছোল। কেমন লাগছে আংটিটা? আরো খাবো। আর কি খাবি? এই যে, আর কে দেখবে, ধর। হাতে পড়ে না। ও তার মনে করে 1000 টাকা পাওয়া যাবে। আঙুলো ঠিক আছে। তোমাদের সঙ্গে না কাজের মধ্যে মানে কথা বলাই হচ্ছে না। তো এই আংটিটা নিয়েছি, কেমন লাগছে আংটিটা এটা? আমি না এটা পরে হচ্ছে ঘুরে চলে আসলাম আমার জেঠিদের বাড়ি থেকে। জেঠি থেকে দেখাই নিয়ে আসলাম যে আমি আংটি কিনেছি। আর আংটিটার দাম হচ্ছে 1800 টাকা দাম হয়েছে। কি যেন বলে, হ্যালো,
ফোন করেছে আমার মামি, আর আমার মামি যদি ফোন করে না হলেও অনেকক্ষণ থেকে কথা বলে, তো সেজন্য ফোনটাও ছাড়তে পারছি না, তোমাদের সঙ্গে কথা বলাও ছাড়তে পারছি না। তো কাজের আজকে ছুটি করেছে আজকে, তো সেই জন্য ফোন করছে। অনেকক্ষণ থেকে কথা বলছিল ভাইদের সঙ্গে, তো তারপরে আমার সঙ্গে কথা বলবে, তো সেই জন্য একটু কথা বলে নিচ্ছি। আমার ভাই ওখানে দাঁড়িয়ে আছে, মানে কখন কথা বলা হবে আর কখনও ফোনটা নিবে, অনেকক্ষণ থেকে দাঁড়ায় আছে, কথা বলা হচ্ছে না, ফোনটা নিয়ে যেতেও পারছে না। আমারও যখন প্রথম প্রথম ফোন ছিল আমার কাছে, তখনও আমি ওরকম ছিলাম, মানে ফোনটাখানে একদম ছাড়ার ইচ্ছে করতো না, সবসময় ফোনটার দিকে তাকিয়ে থাকতাম। তারপরে মাঝখানে মানে এনার্জি ছিল না ফোনের মধ্যে কোনো। তো তারপরে যখন আবার ভিডিও করতে শুরু করলাম, তখন থেকে আবার ফোনের মধ্যে মানে সময় দিতে শুরু করেছি, মানে সময় তো লাগে ভিডিও করতে গেলে। আর হ্যাঁ, আংটিটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে আংটিটা কেমন হয়েছে। আর আমাকে না বেশ ভালোই লাগলো, আর আংটিটা পছন্দ করেছে কিন্তু আমার মা। আর কেমন হয়েছে মায়ের পছন্দটা সেটা তোমরা জানাবে কমেন্টে। তো আজকে এতটুকুই কথা বলবো, আর বেশি কথা বলবো না। যদি ভালো থাকি তো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে, ততক্ষণে তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। বাই, গুড নাইট সবাইকে।